কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। সীমান্ত এলাকায় মানব চোরা কারবারি আপন মিয়া সহ তার সহায়তায় ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের প্রাক্কালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজেপি কর্তৃক আটক। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে সীমান্ত পিলার 2058 হতে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর 2024 শনিবার ১১:৪৫ ঘটিকায় আনুমানিক ১০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর নামক স্থানে মানব চোরাচালানকারী সদস্য মোহাম্মদ আপন মিয়া, পিতা মোহাম্মদ ফয়েজ আহমেদ, গ্রাম নারায়ণপুর, পোস্ট শশীদল, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লাকে আটক করেন। এ সময় তার সহায়তায় অবৈধ অনুপ্রবেশকালে মোহাম্মদ বজলুল আমিন, পিতা জয়তুন মিয়া, মোহাম্মদ মামুন মিয়া, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, উভয়ের ঠিকানা গ্রাম শতক বাজার, পোস্ট লিগাঁও বাজার, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ, মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ মনির মিয়া, গ্রাম নারায়ণপুর, পোস্ট নারায়ণছড়া, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার এলাকার ৩ জন বাংলাদেশি নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় বিজিবি টহল দল আটক করেন। উক্ত আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি টহল দল প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারেন মানব চোরাচালানকারীর সদস্য মোহাম্মদ আপন মিয়ার সহায়তায় উল্লেখিত ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত 4টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আপন মিয়া মানব চোরাচালানের সহায়তা করা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অভ্যন্তরের অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানান। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।